সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখে পুরো দেশ স্তম্ভিত। বাগেরহাটের খান জাহান আলী মাজারে একটি অবলা কুকুরকে কুমির টেনে নিয়ে যাচ্ছে। চারদিকে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছে, ভিডিও করছে, কিন্তু কেউ বাঁচালো না। ইন্টারনেটে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ল, কুকুরটির পা বেঁধে তাকে জ্যান্ত কুমিরের খাবার হিসেবে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু এই ভাইরাল গল্পের আড়ালে আসল সত্যটা কি? এটি কি স্রেফ বিনোদনের জন্য করা নিষ্ঠুরতা, নাকি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা? ঘটনাটি গত ৮ই এপ্রিল বুধবার বিকেলের। ঐতিহাসিক এই মাজারের দিঘির ঘাটে তখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সবাই কুমির দেখার অপেক্ষায় ছিলেন। ঠিক সেই সময় ক্যামেরায় ধরা পড়ে এক করুণ দৃশ্য। একটি কুকুর পানির ধারে বাঁচার চেষ্টা করছে, আর একটি বিশাল কুমির তাকে মুহূর্তেই পানির নিচে নিয়ে গেল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। দাবি ওঠে, মাজারের খাদেমরা ইচ্ছা করে কুকুরটিকে কুমিরের মুখে ঠেলে দিয়েছেন। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এলো একদম ভিন্ন এক চিত্র। প্রত্যক্ষদর্শী ও মাজার কর্তৃপক্ষের ভাষ্যমতে ওই কুকুরটি আসলে অসুস্থ বা পাগলা ছিল। সেটি মাজার এলাকায় ঘুরতে আসা নারী, শিশু এবং এমনকি একজন বিদেশি পর্যটক সহ অন্তত ৭-৮ জনকে কামড়ে দিয়েছিল। শুধু তাই নয়, কুকুরটি স্থানীয় দোকানের মুরগিও মেরে ফেলেছিল। আতঙ্কিত লোকজন যখন কুকুরটিকে তাড়া দেয়, তখন সেটি দৌড়ে প্রধান ঘাটের দিকে চলে আসে। সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মোহাম্মদ ফোরকান হাওলাদার। কুকুরটি হঠাৎ ফোরকানের পায়ে কামড় বা আঁচড় দেয়। তিনি যন্ত্রণায় ও আত্মরক্ষার্থে পা ঝাড়া দিলে কুকুরটি ঘাতের পিচ্ছিল সিঁড়ি দিয়ে গড়িয়ে পানিতে পড়ে যায়। দিঘির এই সিঁড়িগুলো টাইলস করা এবং পিচ্ছিল হওয়ায় কুকুরটি আর ওপরে উঠতে পারেনি। ঠিক সেই মুহূর্তে কাছেই থাকা মাদি কুমিরটি তাকে আক্রমণ করে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কুকুরটির পা কেন বাঁধা ছিল? ভাইরাল ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে এবং প্রশাসনের তদন্তে দেখা গেছে, কুকুরটির পা আসলে বাঁধা ছিল না। সে বাঁচার জন্য পানিতে হাত পা ছুটছিল। এছাড়া কুমিরটি কেন এত হিংস্র হয়ে উঠল? স্থানীয়রা জানান, কুমিরটি সম্প্রতি ডিম পেড়েছে। ডিম পাড়ার পর মাদি কুমির প্রাকৃতিকভাবেই অনেক বেশি আক্রমণাত্মক হয়ে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে ভিউ আর লাইকের নেশায় কিছু মানুষ এআই দিয়ে তৈরি ভুয়া ছবি এবং মুখরোচক ক্যাপশন ছড়িয়ে দিচ্ছে। এতে মাজারের শত বছরের ঐতিহ্য ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রশাসনের প্রাথমিক তদন্তেও উঠে এসেছে যে এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না, বরং একটি দুর্ঘটনা। বাগেরহাট জেলা প্রশাসক ইতোমধ্যে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন আসল সত্যটি সবার সামনে আনার জন্য। কুকুরটির মৃত্যু অবশ্যই হৃদয় বিদারক, কিন্তু মিথ্যে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা আরও বড় অপরাধ। সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন তার সবকিছুই ধ্রুব সত্য নয়। সত্য জানুন, গুজব রুখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সত্য অনুসন্ধানে আমাদের সাথেই থাকুন।